আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। সো কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা অনেকেই জানতে চেয়েছো গুচ্ছে আসলেই কি কম নম্বরে চান্স পাওয়া যায় এবং এবছর কত পর্যন্ত মেরিট যাবে এ ইউনিটে, বি ইউনিটে এবং সি ইউনিটে। এছাড়াও গুচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মেরিটে। সো আজকের ভিডিওতে এইগুলা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন গুচ্ছ রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আসি, গুচ্ছে কি আদৌ কম নম্বরে চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তোমরা জানো ঢাবি, রাবি, চবির ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং এগুলো আরও সামনে কিছুদিন চলমান থাকবে। সো তোমরা যারা প্রথম মেরিটে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছিলে এবং তোমাদের সাবজেক্ট এসেছে, তোমরা তো সবাই ভর্তি হয়ে গেছো। এখন দ্বিতীয় মেধা তালিকার জন্য শিক্ষার্থীরা অপেক্ষমান রয়েছে। তো তোমাদের স্বস্তির বিষয় হলো এখনও কৃষিগুচ্ছ পরীক্ষা বাকি আছে এবং এই কৃষিগুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করবে অসংখ্য শিক্ষার্থী এবং সেখানে প্রায় 2000+ সিট রয়েছে। সো সেখানে পরীক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর ওখানে যদি 2000+ শিক্ষার্থী চলে যায় তাহলে তোমাদের গুচ্ছে আরও 20% সিট ফাঁকা হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সেই 20% সিট বা 30% সিটে পরবর্তী অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীগুলো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। গুচ্ছতে অবশ্যই কম মার্কে চান্স পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় একটু কৌশলী হয়ে সাবজেক্ট চয়েস দিতে হবে। সো সাবজেক্ট চয়েসের কার্যক্রম যেহেতু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এর মধ্যে কথা হচ্ছে, ধরো এই ইউনিটে কেউ 18 সাবজেক্ট পেয়েছে এবং কেউ 15 সাবজেক্ট পায়নি। এর মধ্যে ফ্যাক্ট হলো কেউ আছে কম বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছিল এবং কেউ আছে বেশি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছিল। যে 15 পজিশনে আছে সে চয়েস দিয়েছিল বরিশাল, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস, জগন্নাথ, 5টি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছিল। এবং যে 18 অর্থাৎ 18,000 পজিশনে রয়েছে তার একটি ইগো কাজ করেছে যে আমি জগন্নাথেই পড়বো কিংবা আমি সাস্টেই পড়বো। সে শুধু জগন্নাথ এবং সাস্ট চয়েস দিয়েছে। সেই ক্ষেত্রে তার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে গেছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাস্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। এইখানে যারা টপ পজিশনে থাকে তাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং তোমরা যারা একটু দূরে পজিশনে আছো তোমাদের এখানে একটু ভর্তির সুযোগ কম থাকে। সো সেই ক্ষেত্রে যখন তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেই সময় তোমরা যারা বেশি বিশ্ববিদ্যালয় দিয়েছিলে এবং কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছিলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি থাকে। এবং তোমরা যারা আমি জগন্নাথেই পড়বো বা আমি শাস্ত্রেই পড়বো এরকম মানসিকতা নিয়ে সাবজেক্ট চয়েস দিয়েছ, পরবর্তীতে তোমাদেরই চান্স পাওয়া সন্দিহান হয়ে যায়। সো তোমরা বুঝতে পারলে যে তোমাদের কম মার্কে চান্স পাওয়ার পসিবিলিটিটা কেমন। এখন দ্বিতীয় প্রশ্ন, কত পর্যন্ত যাবে এবছর মেরিট? প্রথম মেধা তালিকা দেওয়ার পর প্রায় 90% আসন পূর্ণ হয়ে গেছে, কিন্তু সামনে কৃষিগুচ্ছ পরীক্ষা রয়েছে, ঢাবি, রাবি, চবির অপেক্ষমান তালিকা থেকে অনেকেই চান্স পাবে, সেই ক্ষেত্রে অনেক আসন ফাঁকা হয়ে যাবে। পরবর্তীতে অপেক্ষমান থাকা শিক্ষার্থীগুলো ওই আসনগুলোতে ভর্তি হতে পারবে। এখন আসি কত মেরিট পর্যন্ত যাবে। এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে তোমরা যারা 25,000-এর মধ্যে আছো, অ্যাটলিস্ট 25,000-এর মধ্যে আছো, তোমরা আশা রাখতে পারো তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে। কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হোক আর মিড রেঞ্জের জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হোক, তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগ, তোমরা যারা 10,000 পজিশনের মধ্যে আছো তোমরাও আশা রাখতে পারো তোমরা 10,000 পজিশনের মধ্যে থাকলে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবে। এখন আসি সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা। সি ইউনিটের আসন সংখ্যা একদম কম। সো সেই ক্ষেত্রে তোমরা যারা 6,000 পজিশনের মধ্যে আছো তোমরা আশা রাখতে পারো তোমরাও একটি সাবজেক্ট পেয়ে যাবে, যদি এগুলো নির্ভর করে গুচ্ছ ভর্তির মেরিটের উপর নির্ভর করে। সো তারপরও বিগত বছরের সব কিছু অ্যানালাইসিস করলে যতটুকু দেখা যায় সেটি আজকের ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করলাম। এখন আসি সর্বশেষ গুচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন তোমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মেরিটে।
আগে যে বিষয়টি বললাম, কৃষিগুচ্ছে প্রায় সিট রয়েছে 2000+, এবং এই 2000+ শিক্ষার্থী যদি সেখানে ভর্তি কার্যক্রম কমপ্লিট করার পর তারা সেখানে চলে যায়, এখানে ভর্তি ক্যান্সেল করে চলে যাবে, তখন তোমাদের যে আসনগুলো ফাঁকা হবে, পরবর্তী ধাপে থাকা শিক্ষার্থীগুলোরা মাইগ্রেট হয়ে প্রথম ধাপে যাবে এবং অপেক্ষমান শিক্ষার্থীরা সেখানে ভর্তির সুযোগ পাবে। সো সেই ক্ষেত্রে তোমাদের গুচ্ছের চান্স পাওয়ার সম্ভাবনা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মেরিটে অনেকাংশ বেড়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। টাইমার এবং তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য, তোমরা যারা প্রথমবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছ, হয়তো কোনো দুর্ঘটনার কারণে, হয়তো বা পারিবারিক সমস্যার কারণে, কিংবা তোমাদের ভাগ্য ফেভার করেনি, সো তোমাদের উচিত নতুন উদ্যমে চেষ্টা করে সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নেওয়া। তো তোমাদের প্রস্তুতিকে গোছাতে এখন থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের সেকেন্ড টাইম এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ। স্বল্প মূল্যে এই কোর্সটি ক্রয় করে তোমরা যে উপকারগুলো পাবে বা যে সুবিধাগুলো পাবে তা হলো, তোমরা বিষয়ভিত্তিক পরীক্ষা পাবে 40টি, যা হিউজ পরিমাণ এমসিকিউ এর সমাধান করতে পারবে তুমি। বাংলার জন্য রয়েছে 10টি পরীক্ষা, ইংরেজির জন্য রয়েছে 15টি। কেননা বাংলাদেশের 90% শিক্ষার্থীর সমস্যা হচ্ছে ইংরেজি নিয়ে, সেই জন্য আমরা অল্প অল্প টপিক দিয়ে ইংরেজিকে সাজিয়েছি 15টি ভাগে, এবং 15টি পরীক্ষার মাধ্যমে তোমাদের জড়তা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তারপর রয়েছে জিকে রয়েছে 10টি এবং সাম্প্রতিক ক্লাস রয়েছে 5টি। মোট জিকের ক্লাস হচ্ছে 15টি, এবং সর্বশেষ তোমাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়া হবে 10টি। এবং টোটাল এই 50টি পরীক্ষার মাধ্যমে তোমার ভর্তি পরীক্ষাকে আরও সুনিপুণ করতে তোমরা চাইলে এখনই আমাদের এই এক্সাম বেসে ভর্তি হতে পারো। পরীক্ষা শুরু হবে আগামী 15ই জুলাই 2024 তারিখ থেকে, এবং এই কোর্সটির মূল্য নির্ধারণ করা হয়েছে 399 টাকা। তোমরা যারা 15 জুলাইয়ের আগে কোর্সটি ক্রয় করবে, তোমাদের প্রাইস মূল্য 399 টাকা, এবং যারা 15 জুলাইয়ের পরে কোর্সটি ক্রয় করবে, তোমাদের জন্য বরাদ্দ থাকবে 1000 টাকা। সো দেরি না করে এখনই কোর্সটি ক্রয় করে রাখো, এবং আগামী 15 জুলাই থেকে তোমাদের কোর্সটি শুরু হবে ইনশাল্লাহ। তোমার সেকেন্ড টাইম ভর্তি যাত্রাকে আরও সহজ করতে এখনই ইনরোল করো সেকেন্ড টাইম এক্সক্লুসিভ এক্সাম ব্যাচে।